এখন বাজে 3টে, একটু আগে খেয়ে উঠলাম। ভাতগুলো পুরো বড় হয়ে গেছে। সবাই তো জানেন আমি ঠান্ডা ভাত খেতে পারি না, গরম ছাড়া। যাই হোক, মোটামুটি দুটো খেতে হয়, খেয়েছি। আজ রান্না করেছিলাম ডাল, মসুরির ডাল, আলু উচ্ছে ভাজা, আলু পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি। সোয়াবিনটাও খেতে ভালোবাসি। চলুন আজকাল কেন দেরি করে খেলাম আসল কথাটা বলি। লেটস গো। আজকাল হেসেলটা একটু চেঞ্জ করেছি। এই দিকটা, এই থালা বাসনটা এই দিকে ছিল, কিন্তু আজকাল এই দিকে করেছি কেন, থালা বাসনের জলে মানে নিচে এইটা ছিল। তা এখানে কি হয়, জলগুলো টপ 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 করে সব চিনি এটা এটা ওটাতে বিস্কিটের কৌটো এটা পড়তে থাকে। তা আমি ভাবলাম যে আর এইটাকে পরিষ্কার করে ওই জলের ডাব্বাটা ওইখানে রেখে দিয়েছি। আর ব্যাস অনেকটা জায়গা বেরিয়ে গেছে। আর এটা বাবা এনেছে এতগুলো মানে ডাব। আসল টপিকে আবার আসা যাক। আর হচ্ছে এই যে এইখানে পেস্টটা রেখে দিয়েছি, আর এই যে তো কল, সুবিধা হয়েছে, জল যদি এখানে পড়ে কোনো অসুবিধা নেই। আর এরবারে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, এইখানে আপনারা দেখেছেন অনেক কিছুই ছিল, মোটামুটি জামা কাপড় টাপড় অনেক কিছুই রেখেছিলাম, বা ঘরের মধ্যে অনেক পুডলা ছিল। দাঁড়ান দেখা এসছি, এই যে পুডলাগুলো ছিল, কিন্তু পুডলাগুলো কোথায় গেল? হাই যা, পুডলাগুলো কোথায় গেল বলুন তো? চলুন দেখাই পুডলাগুলো কোথায় গেল। আলমারি, এটা পুরনো, অনেক পুরনো খৈতান কোম্পানির, একদম মানে জব্বর, মানে গড, একদম অন গড পাতি দেওয়া। আর এটা আমার নতুন একদম ছিল, কারণ এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু নতুন ছিল, আমি ইউজ করিনি একে। বাবার বাড়িতে ছিল, কিন্তু তখন নাচের জিনিসপত্র টত্র, কাগজ খাতা মানে কাগজ ব্যাপার ছিল, তো কাগজের ব্যাপার ছিল, তার জন্যই আমি ওখানে রেখেছিলাম। মানে শ্বশুর বাড়িতে প্রচণ্ড প্রবলেম, মানে এই হয়ে গেল ছাড়াছাড়ি, এইরকম সিচুয়েশান, ছখানা শাশুড়ি নিয়ে হাপা চাপা খাচ্ছি। তা ঘন ঘন বাবার বাড়ি চলেই যেতাম। আর এরকম চা নাই বা বললাম এইগুলো মোটামুটি। তখন আমার নাচের বই মানে আপনারা তো জানেন যে নাচের বই টইগুলো প্রত্যেকটা বই কিনতে অনেক টাকা লাগে। তা আমি সেই জন্যই হচ্ছে এইটা কেনা, বা আমার নিজস্ব অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এইগুলো নাচের সব কিছু। আর আমার স্কুলটা কিন্তু রেজিস্ট্রেশন স্কুল, রেজিস্ট্রেশন নাম্বারও আছে আমাদের। আমার হচ্ছে আলপনা সুরসন্দম ড্যান্স একাডেমি, মিড 52। আর হচ্ছে যারা অনলাইনে যদি কেউ শিখতে চান করতে পারেন। আমি কথক, ক্রিয়েটিভ, ফোক, রাবীন্দ্রিক সবই শেখাই। আর মোটামুটি রুচি সম্মত। আর হচ্ছে, আর এখন তো আমার ওই চ্যানেলটাও রয়েছে, লিপিকা মহেশ। আর আমি এটার ভিডিওতে করছি, এটা হচ্ছে লিপিকা লাইফস্টাইল কালেকশন। আর যাই হোক, মোটামুটি এবার হচ্ছে দেখাই যেটা, এটা হচ্ছে এই আলমারিটা এতদিন বাবার বাড়িতে ছিল, ওরা ব্যবহার মানে পুরো দাঁতে বাড়ি তুলে দিয়েছে, নোংরা হয়ে গন্ধ হয়ে কি অবস্থা। আমি সেটাকে বলে বলে যাই হোক ঝগড়াঝাটি করে টোরে নিয়ে এসেছি। এবার গুছিয়েছি সারা দিন, 9টা থেকে পুরো গুছিয়েছি, 2টো পর্যন্ত, 2:15 হয়ে গেছে। তারপরে চান করলাম, খেলাম, খেয়েছি, এবার দেখে নিয়ে আসি। আর এটা তো মানে কাভারটা কি অবস্থা, মানে একে ধুয়ে টুয়ে মোটামুটি পরিষ্কার করেছি। যাই হোক, আবার নেক্সট টাইম ধোয়া হবে। আর মোটামুটি ছেঁড়া টেড়া হয়ে গেছে, তাও আমি এটা চালাবো, কারণ আমার এখন টাকা পয়সা নেই আমার কাছে এখন। আর হচ্ছে এই যে এখানে কি রেখেছি বলুন তো, মশারি, ছেলের ব্যাগ আমার। আর হচ্ছে এই যে ব্যাগ আমার, যে একটা ব্যাগে দেখুন লেখা আছে, দেখুন এইটা একটা ব্যাগে লেখা আছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদ। আমি এই সর্বভারতীয় সঙ্গীত পরিষদে কাজ করি, আমার স্টুডেন্টসরা এক্সাম দেয়। আর এখানটা এটা শ্রীলেদার্স থেকে ব্যাগটা আনা। যাই হোক, মোটামুটি এইগুলো আমি ইউজ করি। তা এখানে পলি পেপারটাও পর্যন্ত আমি গুছিয়ে রেখেছি, কারণ আমার এক সময় কী হয় যে কাউকে কিছু হয়তো দেবো, হ্যাঁ, পার্সেল তখন পাওয়া যায় না পলি, এই জন্য পলি পেপারটাও পর্যন্ত গুছিয়ে রেখেছি। আমি একটু সবসময় গুছিয়ে রাখতে ভালোবাসি প্রথম থেকে, মানে একটা পলি পেপার, একটা গার্ডার হলেও পর্যন্ত গুছিয়ে রাখি। এটা হচ্ছে ছেড়ে পুরো জিনিসপত্র, শীতের আর হচ্ছে গরমের সব কিছুরই, সব ঋতুরই মোটামুটি ছেড়ের জন্য এটা রেখেছি। এবার হচ্ছে আমার মহারানীর এখানে শুধু শাড়ি দেখতে পাচ্ছেন, মানে ছাপা শাড়ির কাছ থেকে
আর হচ্ছে তাঁতের শাড়ি সিল্কের কাছ থেকে সমস্ত রকমই মোটামুটি এটা হচ্ছে ভাড়া বাড়ি, আপনাদেরকে বলি আগেও বলেছি, এটা আমার ভাড়া বাড়ি মোটামুটি রেখেছি। আর হচ্ছে এখানে শাড়ি মানে মানে পেটিকোট আর আর হচ্ছে ব্লাউজ এখানে রয়েছে যে যার। আর কিছু শাড়ির ভেতরেও রেখেছি, এমন হয় না কোথাও যাওয়ার সময় হলে শাড়ি পাই তো ব্লাউজ পাই না, ব্লাউজ পাই তো স্যা পাই না, এরকম হয় না। এই জন্যই আমি কি করি, শাড়ির ভেতরে ভাঁজে করে রেখে দিই ম্যাচিং করা ব্লাউজগুলো। আর এখানে আমার যত গ্রাউন্ডগুলো পরি আর মানে চুড়িদার পরি আমি কিন্তু যে এইগুলো এখানে কিন্তু সব রেখে দিয়েছি, কয়েকটা সেট রেখে দিয়েছি। মোটামুটি হয়ে যাবে, ভাড়া বাড়িতে এত ড্রেস নিয়ে এসে কী করবো। আর এখানে শীতের কিছুটা দুটো নাইটি রয়েছে, শীতের সোয়েটার একটা রয়েছে, দুটো চাদর রয়েছে, মাফলার টামলার রয়েছে। আর হচ্ছে এইটা মেলাতেই নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা উল্টো দিক দিয়ে হয়ে আছে বেশ, মানে না সোজাই আছে। এই খুব সুন্দর, মানে এই যে আপনারা জানেন গলা আর কানে এই যে এটা ভীষণ ভালো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখাই, এখানে হচ্ছে নেলো পালিশ রেখেছি। নেলো পালিশগুলো আমি রাখলাম, আর সাজা পূজার জিনিস। সানগ্লাসটা আমার খুবই প্রিয়, আমি কোথাও গেলে সানগ্লাসটা মাথায় তুলে দিয়ে সারা রাজ্য খুঁজতে থাকি যে আমার সানগ্লাস কোথায় থাকলো। আর আমার দুটো চশমা, একটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির আর একটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির, আর মানে দুটো, আর দুটোই হচ্ছে আমার হচ্ছে দুটোই কিন্তু ডে নাইট। আর হচ্ছে আমার কারণ আমি সূর্য দিকে তাকাতে পারি না, আমার চোখ দিয়ে জল পড়ে মাইনাস পাওয়ার। আর আমি কানে আমার একটু ডিস্টার্ব হয়, কানে কি হয় বলুন তো, কানে অ্যালার্জি আছে, ঠান্ডা লাগলে মানে খচখচ করতে কানে খুঁজতে হয় তখন। আর একটা যেটা ব্যাপার হয় আমার হচ্ছে প্রথম থেকে মানে কোভিড আসা জবে থেকে একটা অভ্যাস হয়ে গেছে মাস্ক পরা, মানে সব ঋতুতেই মাস্ক পরতে হবে। বিশেষ করে এই শীতকালটা ডাস্ট প্রচণ্ড, ডাস্ট অ্যালার্জি আমার আছে, কোল্ড অ্যালার্জিও আছে, ডাস্ট অ্যালার্জি বেশি করে, তার জন্যই আমার এই জন্যই আমাকে মাস্ক গুছিয়ে রাখতে হয়। আর সেকেন্ড যেটা না সেকেন্ড বলবো না, যেটা মানে মোস্ট যেটা মানে ভেরি ইম্পর্টেন্ট টক যেটা, সেটা হচ্ছে একটা আমার খাতা, হিসাবের খাতা। মানে আমি সংসারটা যে চালাচ্ছি, মানে প্রতি মাসে আমার একটা বাজেট থাকে যে আমি এই বাজেট আমি খরচ করব, সেই জন্য আমার এটা লেখা, যেখানেই বন্ধ হয়ে যাবে সেইখানেই খাওয়া বন্ধ। এটাই হচ্ছে ব্যাপার। আর যেটা নিয়ে আমি রোজগার করি, যেটা থেকে আমি মানে খাওয়া দাওয়া করে নিজে বেঁচে থাকি, সেটা হচ্ছে আমার ড্যান্স। এই যে দেখুন, এটা হচ্ছে ফিজ কার্ড, আর এটা হচ্ছে অ্যাডমিট রয়েছে, বাচ্চাদের চলে এসেছে আগে এই মানে 1 মাস 15 দিন হলো, 1 মাস হয়নি 15 দিন হলো, 15-20 দিন হয়ে গেছে যে সমস্ত বাচ্চারা এক্সাম দিয়েছে 2024 তাদের জন্য, 24 to 25 হবে তাদের জন্য। আর হচ্ছে এখানে আমার একটু ব্যাংকের পাসবই টই, পোস্ট অফিসের এই সমস্ত একটু টাকা রেখেছি গো, বেশি কিছু নেই, বেশি বললে আবার লগা যদি চুরি করতে আসো, তাই বলবো না কত রেখেছি। আর সবচাইতে আমার যেটা ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফে, সেটা হচ্ছে আমি বই, ড্যান্সের বইগুলো আমার বাবা সবগুলোকে তঞ্চনঞ্চ করে খাইয়ে দিয়েছে, মানে দেওয়ালে রেখেছে সব। আমার মেয়েরা এত বড় আলমারি থাকতে থাকতে দেওয়ালে ব্যাগে করে রেখেছে, দেওয়ালে সব মানে খেয়ে শেষ করে দিয়েছে। আমার রুনু পায়েল বাজে, রুনু ভট্টাচার্যের বই আমার হেভি মানে পছন্দের বই, কিন্তু দিল সব শেষ করে। তার জন্য এখানে ড্যান্সের খাতাটা, তারও যা কাগজপত্র আর হচ্ছে যতটা পেরেছি, মানে এটা তো আমার ভাড়া বাড়ি, আমার তো বাড়ি আছে, কিন্তু সেখানে আর এখানে হচ্ছে একটু মানে কি রাখা যায়, এটা হচ্ছে ডবল লকার, এই পাশে একটা লকার রয়েছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোনাদানা থাকার জন্য, কিন্তু এখানে আর সোনাদানা রাখার ইচ্ছে নেই, কবে নিজে কিডন্যাপ হয়ে যাবো, আর এই জন্যই সোনাদানা আপাতত রাখছি না। আর এইবার দেখালাম আপনাদেরকে যে আমি কিভাবে সারা দিন ধরে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। এবারে আছে জুতো যদি যেগুলো জুতো সেগুলোর রাখা এখানে রাখা সম্ভব নয়, তার জন্য আমি এই নিচে এই ব্যাগগুলো দেখছেন, এইখানে একটু ভাবছি ভালো করে জুতোগুলোকে ধুয়ে, যেগুলো গরমকালে পরি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পলিপেপারে করে রেখে দেবো। এছাড়া আমার কাছে জুতো রাখারও র্যাক, বা উপরে তুলে দেবো, যে ওই উপরে তুলে দেবো তাও হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকাল মোটামুটি ছোট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার কাচাকুচি
বলবো মানে এটা যে কি বিশ্রী হয়েছিল যে একটা মেয়ের হাত পড়লে মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়, ঘরণী বলা হয়, কেন বলা হয় আমি সেটা জানি না। আমার এই মানে বড় বৌদিটা তো কিছুই কাজের না, তো মানে কি যে করে, খায় দায় ঘুমোয় মনে হয় না কি করে, কি পাড়ায় গড়ে না কি জানি। এই যে আমি দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছি, মানে কখন মানে এত বিশ্রী গন্ধ করছিল। মানে তারপরে আর একটা যেটা লকটা খারাপ হয়ে গেছিলো, লকটা ওরা এসে এখানে স্টার বাজার থেকে এসে ওরা কোম্পানিরই লক ওটাই ছিল, ঠিকই আছে। প্রথমে ওদের লাগিয়েছিল 300 350 বলছিল, তারপরে লাগানোর পরে বলছে এটা মনে হয় ভালো আছে, দেখি তেল টেল দিয়ে তখন দেখলো না হয়ে গেছে। যাই হোক ও যেহেতু করে দিয়েছে আমার 200 টাকা বেঁচে গেছে, 100 টাকা ওকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে কথা। মোটামুটি আলমারিটা মোটামুটি সত্যি ভীষণ ভালো আলমারিটা আর করা হয়ে গেছে। আর এখানে তো জামা প্যান্ট রাখবো ছেলের জন্য, আমার জন্য। এই হচ্ছে ব্যাপার। আর আর কি দেখাবো, চলুন একটু বাইরের থেকে ঘুরে নিয়ে আসি। ওটা করলাম, কতটুকু সময় করলাম, একটু সময়, কিন্তু সারা দিন ধরে খেটে খেটে মরলাম। ভিডিওটা হলো এইটুকু, ঠিক আছে। আর এখনো বলছি যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, আর একটা কথা বলি, বাবা শুধু ডাব আনেনি, নলেন গুড়ের মিষ্টিও রাজভোগও এনেছে, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি। আর এখানে আছে বুঁদে নিয়ে এসেছে, ডাব নিয়ে এসেছে। যাই হোক, আর যে কথা বলছিলাম যে যিনারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বটনটা প্রেস করে দেবেন। আর আমি একটা সিম্পল একটা মেয়ে, প্লিজ সবাই সাপোর্ট করুন আমার ভিডিওগুলোকে, দেখুন, শেয়ার করুন। যে একটা মানে হাউস ওয়াইফ, আমি একজন ড্যান্স টিচার, আর আমি একজন হাউস ওয়াইফ, সেখানে আমি আমার ঘরটাকে কি সুন্দর করে মানে ভাবে গুছিয়ে রাখা যায়, যে ঘরে একটা পলি পেপারও পর্যন্ত, একটা গার্ডারও আমরা অনেক সময় পাই না, সেটাও কিভাবে গুছিয়ে রাখা যায়, মোটামুটি সেটা নিয়ে আমার আজকের ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আপনারা বলবেন তো এখানে আমার খাবার টেবিল পড়বে কিনা, ছোট্ট একটা খাবার টেবিল হলে ভালো হয় কিনা। কারণ আমার এই ছেলেটা না খালি মাটিতে বসে খেতে চায় না, কি সর্বনাশের কাণ্ড, কত টাকা ইনকাম করবে যেন, মা যেন চাকরি করে। এই জন্য এখানে এটা করতে হবে, দিলে জায়গাটা অনেকটা ব্লক হয়ে যাবে, তাই না? তার থাকতে নিচে বসে খাওয়া ভালো, কিন্তু দেখি কি করা যায়। এই জন্যই 2 বছরের মাত্র 2 মাস হয়েছে গো, 3 মাসে চলছে। যাই হোক, আর অনেক বক বক করে ফেলেছি গো, কারণে গাল ডাল দিও না। আর সবাই ভিডিওগুলো দেখো, আর সত্যি প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর কিছু বলার নেই। আর সবাই টেক কেয়ার, বাই বাই।